নমস্কার, আমি দীপান্বিতা ব্যানার্জি। আমি একজন হিন্দু ব্রাহ্মণ, কিন্তু আমি বিজেপিকে ভোট দেই না, দেবও না আগামী যতদিন বেঁচে থাকবো। কারণ এই বিজেপি ভারতবর্ষে যে সৌভ্রাতৃত্ব, যে ভ্রাতৃত্ব, যে একতা তা নষ্ট করছে এবং আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দিনের পর দিন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করছে, দিনের পর দিন মানুষকে দলদাসে পরিণত করার চেষ্টা করছে, নারী সম্মান লুণ্ঠিত হচ্ছে। এই ভারতবর্ষে বিজেপি আমলে সবচেয়ে বেশি। একটু কাটছি ভাই, একটু কাটছি, তোমরা আবার বলো না যে দাদা তুমি মাঝখানে কথা বলো কেন। একটু কাটছি। দেখো, ফার্স্ট কথা হলো ভাই, এটা আবার অন্য লোকের ভিডিও, তো একটু মাঝখানে একটু কথা না বলে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আমি একটু ফার্স্ট কথা বলে দিই যে এই দিদি বলছে যে একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা দিয়ে ফার্স্ট ইন্ট্রোডিউসটা ওনাকে করতে হলো। আর দ্বিতীয় কথা হলো যে সে জীবনে বিজেপিকে ভোট দেয়নি, আর যতদিন বেঁচে থাকবে সে বিজেপিকে ভোট দেবে না, ঠিক আছে? এই অবধি আমরা মেনে নিলাম, যতদিন বেঁচে থাকবে বিজেপি ভোট দেবে না। কেন দেবে না? সেটা হলো বিজেপি হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগাচ্ছে, দাঙ্গা সৃষ্টি করছে। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বিজেপি সত্যিই কি দাঙ্গা লাগাচ্ছে, নাকি হিন্দুদের বাঁচানোর জন্য কোনো কিছু ব্যবস্থা করছে? সেটা তোমারই মতামত ভাই, তোমাদেরই মতামত, তোমরা কিন্তু বলবে। আমি ভাই ওইটা নিয়ে বলবো না, আমি ভাই দিদির মন্তব্য দেখবো। দিদির মন্তব্য দেখার পরে এই দীপান্বিতা ব্যানার্জি যে আছে, দীপান্বিতা ব্যানার্জি বলছো তো না? আমি ঠিক না ভুল জানি না, তোমরা একটু ভিডিওটা আগে করে দেখে নিও দিদির নামটা। তো এই দীপান্বিতা ব্যানার্জি যে বলছে সে বিজেপিকে কোনোদিন ভোট দেয়নি, ভোট দেবে না, তার ভোটের বিজেপির দরকারও নেই তার ভোট। তো এরকম কিছু অনেক লোক আছে যাদের ভোট বিজেপিকে তারা ভোট না দিলেও বিজেপি হয়তো ক্ষমতায় আসতে পারে, হয়তো, বাট কনফার্ম না, হয়তো আসতে পারে। বাট সেটা কোনো বড় কথা না ভাই। আমাদের রাজ্যে যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেবো। সেটা বিজেপিও হতে পারে, সেটা তৃণমূলও হতে পারে, সেটা কংগ্রেস না, এখন কংগ্রেসের বাজার নেই, সিপিএমের তো বাজার নেই, যে সেটা বিজেপিও হতে পারে, সেটা বর্তমানে তৃণমূল হতে পারে, যেহেতু দুটোই এখন বিরোধী পক্ষ, মানে দুটোই একজন সরকার পক্ষ, একজন বিরোধী পক্ষ। তো আমরা যার কাজ ভালো লাগবে, যার কাজ আমাদের মনে হবে যে একে ভোট দিলে আমাদের হয়তো ঠিক হবে, একে ভোট দিলে হয়তো আমাদের জন্য ঠিকঠাক হবে, তো আমরা তাকেই ভোট দেবো। তার থেকে বড় কথা হলো যে আমরা কিন্তু দলদাস হতে চাই না, আমরা কিন্তু সত্যের পথে থাকতে চাই ভাই, আমরা সত্যের পথে থাকতে চাই, আমরা নট দলদাস। তো আমি দিদির বক্তব্যটা তোমাদের কেটেছি, এর জন্য সরি, আই এম সরি। তো বাদবাকিটা ভাই পরে বলবো নাকি, আগে শুনিনি একটু। আপনারা সকলে জানেন যে দিনের পর দিন যেভাবে ডবল ইঞ্জিনের সরকার যেখানে রয়েছে, অর্থাৎ বিজেপি সরকার বিভিন্ন রাজ্যগুলোতে রয়েছে, সেখানে নারীদের উপরে কি পরিমাণ অত্যাচার চলছে। এবং এই ভারতবর্ষে দিনের পর দিন ভারতের নারীরা লাঞ্ছিত, এই ভারতের জনগণ দিনের পর দিন তাদের কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা করছে এই মোদি গভর্নমেন্ট। আচ্ছা, সত্যিই কি ভারতের নারীরা লাঞ্ছিত? তোমরা বলো তো, সত্যিই কি ভারতের নারীরা লাঞ্ছিত? আর যদি সত্যিই ভারতের নারীরা লাঞ্ছিত থাকতো ভাই, তাহলে বিজেপি এতগুলো স্টেটে ক্ষমতায় কীভাবে আসলো, আর বিজেপি এতগুলো স্টেটে সরকার কীভাবে বানালো? ভাই আমার এটাই প্রশ্ন ভাই। বিজেপি যেখানে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভাই আমার কোথাও জানি মনে, তাহলে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় থাকলো কীভাবে ভাই? আসাম, উত্তরপ্রদেশ বা হরিয়ানা, দিল্লি, সব জায়গায় ভাই, বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায়। যদি সত্যিই যদি এরকম হতো, তাহলে ওইখানে লোকরা কি গণ্ড মূর্খ ছিল, আছে বা থাকবে তারা গণ্ড মূর্খ আমি জানি না। হয়তো আমাদের বাংলার লোকরাই হয়তো খুব বুদ্ধিমান, আমার মনে হয় এটা ভাই। মাঝে মাঝে মনে হয় যে বাংলা লোকরা খুব বুদ্ধিমান, আর দিদির কথা শুনে তো আরোই মনে হচ্ছে যে দিদির মতন বুদ্ধিমান লোক আর হয়তো একটাও নেই। তো চলো আমরা আরেকটু শুনে নিই দিদির বক্তব্যটা কী বলছে ভাই, সেটা একটু শুনবো। তারপর ভাই মানুষের মতামত, মানুষের রায় তো শুনবো। আর তোমরা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 30,000 সাবস্ক্রাইব পূরণ হবে, আর তোমরা যদি না চাও সেটা কোনো মতেই পসিবল না। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা 30,000 সাবস্ক্রাইবটা পূরণ করে দাও। আর এখনও তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ভাই, তাদের সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব তাদের 30,000-এর গন্ডিটা আমরা পেরোতে চলেছি ভাই। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক, দিদিকে একটু দেখে নিই আমরা। যাদের বিরুদ্ধে সময় এসেছে আওয়াজ তোলার, এবং এই আওয়াজ যিনি তুলছেন, এই বাংলা থেকে সেই আওয়াজ শুরু হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষের ওপরে যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক বিষয়ে গর্জে ওঠে, আমরা তো দেখি কিছু কিছু বিষয়ে গর্জে ওঠে, সেগুলো ভালো লাগে, আবার কিছু কিছু বিষয়ে গর্জে ওঠে সেগুলো আবার বেশি ভালো লেগে যায়, জানি না কেন ভালো লেগে যায়। তো যাই হোক ভাই, দিদির বক্তব্য তোমরা শুনলে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা মতামত কমেন্টে তো জানাবে। তার আগে ভাই আমি একটু তোমাদেরকে বলে দিই ভাই, মানুষের কি রায় আমার কমেন্টে তো তোমরা লিখবে, এই দিদির কমেন্টে মানুষ কি লিখেছে একটু দেখা যাক নাকি। চলো ভাই আমরা দিদির কমেন্টে ঝাঁপিয়ে পড়ি, আর ঝাঁপিয়ে পড়ে দিদির কমেন্ট বক্সটা একটু দেখে আসি, ঘুরে আসি, তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা আমার সঙ্গে চলো দিদির কমেন্ট বক্সে একটু ঝাঁপিয়ে পড়ি। তো দেরি না করে আমি ফট করে কমেন্ট বক্সটা খুলে ফেলি। এই দেখো কমেন্ট বক্সটা খুলছি, ইয়েস প্রিয় কমেন্ট বক্স খুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট বক্সটা। এর ফার্স্ট কমেন্ট আমি পড়ে ফেলি। কোথায় ছিলে সোনা তুমি, বিজেপিকে খুব খারাপ বলছো, মুর্শিদাবাদে হিন্দু বাড়িতে আগুন জ্বলে, দুটো হিন্দু হলো, বাংলাদেশের শয়ে শয়ে মন্দির ভেঙে দিল, কত হিন্দু
হলো তুমি কোথায় ছিলে? ধুলিয়ান দেখেছো, মহেশতলা দেখেছো, অনেক কিছুই দেখেছো, তুমি তো খুব বড় হিন্দু। বাহ, দেখেছো ভাই, আমি কি বলবো ভাই, মানুষ বলে দিয়েছে ভাই খুব বড় হিন্দু বিদ্বেষী। আচ্ছা তুমি যে খুব বড় হিন্দু বিদ্বেষী দেখা যাচ্ছে, আবার বলছো ব্রাহ্মণ মেয়ে আমি। যাই হোক, ইনি কিন্তু দাবি করছে যে ব্রাহ্মণ মেয়ে। ফার্স্টে ইন্ট্রোডিউসটা দিল, আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমার নাম অমুক, আমি এই জায়গায় বাড়ি, আমি তমুক জায়গায় থাকি। এইখান থেকে তার ইন্ট্রোডিউসটা শুরু হলো, কারণ এটাও একটা ধর্ম ব্যাপার, ভিউজ কমানোর জন্য। তো ঠিক আছে, সেটা নয় আমরা মেনে নিলাম। ভাই দিদি যদি সত্যিই খুব ভালো কথা বলে থাকে, দিদি যদি সত্যিই একদম খুব খুব ভালো কথা বলে থাকে, তাহলে ভাই কমেন্ট বক্সের এই অবস্থা কেন? তাহলে কমেন্ট বক্সটা একটু তোমরা দেখো ভাই, এখানে 3টে কমেন্ট চলে এসেছে ভাই, 3টে কমেন্ট। একটা কমেন্টটা কি দিদির পক্ষে আসলো না? আমি কিন্তু দেখতে পেলাম না ভাই, একটা কমেন্টও দিদির পক্ষে আছে, কেন জানা আর নাই সেটা আমার জানা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রভাত শশী বিশ্বাস, কোথায় ছিলে শোনা তুমি আমার? বিজেপিকে তো খারাপ বলছো, মুর্শিদাবাদের হিন্দু বাড়িতে আগুন। এটা তো তোমরা দেখে নাও, কমেন্টটা তোমরা পুরোপুরি পড়ে নাও। মানে এই লোকটা যে বক্তব্যটা দিয়েছে, পুরো বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, যদিও উনি অনেকটাই চেষ্টা করেছে ভাই। মুর্শিদাবাদ ধুলিয়ান আমরা অনেক কিছু দেখেছি, তারপরে আমাদের এখানে কিছু থাকবে ভাই, অন্ধভক্ত তো থাকবেই, সব দলেতেই থাকবে ভাই অন্ধভক্ত। আমরা নিরপেক্ষ, আমরা যেখানেই দোষ দেবো সেখানেই ঝাঁপিয়ে পড়বো। কোথায়? কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে মানুষের রায় গিয়ে আমরা সেটাই শুনবো। এখানে কি লিখছে মানুষ দেখো, তারপরে কি লিখছে, এখানে লিখছে মিথুন দেবনাথ কি লিখেছে দেখো, লিখেছে আপনি হিন্দু হলেও আপনার ভেতরে আব্দুল আচ্ছা, আপনি হিন্দু হলেও আপনার ভেতরে আব্দুল, আপনি কিছু জানেন না, আপনি ভোট না দিলেও চলবে। দেখেছো, আপনি কিছু জানেন না, আপনি ভোট না দিলেও চলবে। আরে তার আগে কমেন্টটা কি রয়েছে, আপনি হিন্দু, তারপর আপনি হিন্দু হলেও আপনার ভিতরে বাস করছে আব্দুল চাচা। ঠিক আছে, এখানে কিন্তু লিখেছে, এখানে তোমরা দেখতে পারো। তারপরে একজন কি লিখেছে এখানে, রাজা বিশ্বাস ঘোষ, এখানে কি লিখেছে, রহিম চাচার খাটের জন্ম। এটা ভাই কি টু মাছ ভাই, এটা ভাই আমার টু মাছ, এটা একদম বাজে। তো এখানে লিখেছে দেখো, রহিম চাচার খাটে জন্ম। তারপরে এখন এখানে একজন কি লিখেছে দেখো, এইখানে কিন্তু একটাই দিদির পক্ষে আমি কমেন্ট পেয়েছি, যদিও এখানে একজন লিখেছে শফিকুল মণ্ডল ভাই, নামটাই মুসলিম কিন্তু টাইটেলটা হিন্দু। শফিকুল মণ্ডল, এরা কিন্তু আমি যতটা জানি এই যে পূর্বপুরুষে মণ্ডল, বিশ্বাস আরও অনেক এরা না, এদের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল আগে, আমার যতটা জানা আমি কনফার্ম না, বাট এটা আমি শুনেছি যে এদের পূর্বপুরুষ নাকি হিন্দু ছিল, তো এদের কোনো কারণে হয়তো এরা মুসলিম কনভার্ট হয়েছে, সেটা আমার জানি কেন কনভার্ট হয়েছে। এখানে একজন লিখেছে তো বিজেপি হাটাও দেশ বাঁচাও, এখানে একজন লিখেছে দিদির সাপোর্টার আমরা ইতিমধ্যে একজন পেয়ে গেছি। তারপরে একজন কি লিখেছে দেখো, কি দেবাশিস বিশ্বাস লিখেছে, এইসব কথা তোকে কে বলতে বলেছে? দেশের ইতিহাস ভালো করে জেনে তবেই বক্তব্য রাখা ভালো। এখানে বলছে এইসব বলে শুধু সেজে নাম্বার বাড়িয়ে কিছু প্রাপ্তি ঘটবে না। দেখেছো, এটা উনি বলছে একটু অতীতে চলে গেছে উনি আবার। এখানে আরেকজন কমেন্ট করেছে দেখো, এইখানে দেখো এই বেরা ম্যাডাম কি লিখেছে, বেরা ওনার নামটাই বেরা। যাই হোক, বাংলাদেশে বিজেপি নেই, সেখানে কে হিংসা হানাহানি করে বলে দেন আপনি চটি চাতুন। আচ্ছা, এখানে বলছে এটা কিন্তু ভাই, এটা আমারও একই কথা, বাংলাদেশে তো ভাই বিজেপি RSS বলতে কিছু নেই ভাই, সেইখানে হিংসা হচ্ছে কিভাবে ভাই? আমার একটা প্রশ্ন, এই মহিলা যে বেরা দিদি যেইটা বলেছে এটা কিন্তু একদম খারাপ বলেনি। বাংলাদেশের মতন জায়গায় না আছে বিজেপি, না আছে RSS, না আছে কংগ্রেস, ভাই ওখানে তো হিন্দুত্ব কোনো দলই নেই ভাই, হিন্দুত্বদের জন্য কোনো দলই নেই ওখানে, তাহলে সেইখানে দাঙ্গা ভাই কী করে? এটা আমার জানেন। এখানে লিখেছে দেখো, বাংলাদেশে বিজেপি নেই, সেখানে কে হিংসা হানাহানি করে বলে দেন আপনি চটি চাতুন। ঠিক আছে, তো চলো আমরা ওই পরের কমেন্টে চলে যাই, আরও কিছু কমেন্ট পড়বো মানে কি, তোমরা চলো পরের কমেন্টটা একটু দেখে নিই। পরে এই কমেন্টটা কী লিখেছে দেখো, বাংলাদেশে একবার ঘুরে আসুন। সত্যি তো এই আমাদের ইন্ডিয়ার কিছু কিছু মহিলা আছে যাদের সত্যি একটু বাংলাদেশে যাওয়া দরকার। দেখো, আমার ফার্স্ট কথা আগেও ছিল, এখনও থাকবে, যে আমরা কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের ভালোবাসা ছিল, আছে, আর সারা জীবন তাদের সঙ্গে ভালোবাসা থাকবে। কিন্তু ভাই নিজের স্বার্থের জন্য এরকম কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা বক্তব্য রাখে, যা ইচ্ছা তাই বলে, তাদের পক্ষে আমরা নই ভাই, একদমই নই তাদের পক্ষে। এখানে একজন কি লিখেছে, বাংলাদেশে একবার ঘুরে আসুন। এখানে একজন কি লিখেছে, এন বিশ্বাস লিখেছে, বিজেপি হাটাও দেশ বাঁচাও। আরেকটা কমেন্ট কিন্তু দিদির পক্ষে পেয়েছি ভাই, এতগুলো কমেন্টের মধ্যে দুটো দিদির পক্ষে আমি পেয়েছি। ঠিক আছে, তারপরে একজন কি লিখেছে দেখো, তারপরে ওপার থেকে এসে এপারে বাঙালি সেজে বসে আছে। ঠিক আছে, এইটা টু মাছ ভাই। এখানে বলছে ওপার থেকে, সবাই ভাই ওপার থেকে আসে না, এপার থেকে এসে এপারে বাঙালি সেজে বসে আছে। আচ্ছা, এখানে কি লিখেছে দেখো, এখানে এসে এইরকম 2-4 জন হিন্দু বোন থাকলে আমাদের দেশে ভেদাভেদ থাকতো না। ভেরি গুড, দেখেছো, এরকম কিছু হিন্দু বোন থাকলে আমাদের দেশে ভেদাভেদ থাকতো না। কিন্তু আমিও সেটা বলতে চাই যে এইরকম কিছু যদি মুসলিম ভাই
শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, ধুলিয়ানে থাকতো, তাহলে হিন্দুদের সেখানে মরতে হতো না, আর হিন্দুদের সেখানে বাড়ি ছাড়া হতেও হতো না। এটা ভাই আমার বক্তব্য। ভাই তোমাদের পার্সোনালি অন্যরকম বক্তব্য থাকতেই পারে, ভাই তোমরা সেটা কমেন্টে লেখো ভাই তোমাদের বক্তব্য। তো নেক্সট আমি একটু বলতে চাই, এখানে আরেকজন দিদির পক্ষে আমি কমেন্ট পেয়েছি ভাই। এখানে তো অবশ্যই বিজেপি পশ্চিমবঙ্গে আসলে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিন্দু মুসলিম ভ্রাতৃত্বটাকে তারা নষ্ট করে দিবে। অবশ্যই তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না, কারণ তাদের মুখে হিন্দু মুসলিম ছাড়া কোনো ডেভেলপমেন্টের গল্প হচ্ছে না। সবাই তাদের আসল মধ্য হচ্ছে হিন্দু মুসলিম করানো। আমার মনে হয় না কিছু কিছু ক্ষেত্রে না মুসলিমরা এমন কিছু কিছু কাজ করে রেখেছে কিছু কিছু জায়গায়। আমি বলবো না যে সব মুসলিম খারাপ, আমি আবারও বলছি যে সব মুসলিম খারাপ না। এরকম অনেক মুসলিমরা আছে তারা ইন্ডিয়ায় থাকবে, ইন্ডিয়ার খাবে, ওদিকে বলে পাকিস্তান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইন্ডিয়া মুর্দাবাদ। তাহলে বলো এদের প্রতি ভালোবাসাটা কোত্থেকে আসবে তোমরা একটু বলো। সেই বিষয়ে কিন্তু এইরকম আমাদের কিছু ইন্ডিয়ার বুদ্ধিজীবী তারা কিন্তু চোখ মুখ তাদের সেই বিষয়ে বন্ধ থাকে। কেন বন্ধ থাকে আমি সেটা জানি না, বাট তোমরা যদি চাও আমি সেরকম টাইপের ভিডিও আমি অনেক দেখাতে পারি। তোমরা কমেন্টে লেখো যদি তোমরা চাও, আমি দেখাতে পারি। অনেক আছে যে যারা পাকিস্তানের প্রতি তাদের দরদ আছে, ইন্ডিয়ার প্রতি দরদ আছে, বাংলাদেশের প্রতি দরদ আছে, সরি ইন্ডিয়ার প্রতি দরদ নেই, ফিলিস্তিনের প্রতি দরদ আছে, আফগানিস্তানের প্রতি দরদ আছে, বাট ইন্ডিয়ার প্রতি দরদ নেই। কিন্তু তারা ইন্ডিয়ায় থাকবে, হাঁকবে, শোবে, ইন্ডিয়ার মেয়েদের সঙ্গে প্রেম প্রীত ভালোবাসা সব কিছুই করবে ভাই তোরা, তারপরেও তারা ইন্ডিয়াকে পছন্দ করে না, জানি না কেন ভাই। সোমেন হালদার লিখেছে হ্যাঁ তোর দিদি তো ব্রাহ্মণ, এখানে দেখো লিখেছে, এটা তো ঠেস মেরে বলে দিয়েছে। আবার একজন কি লিখেছে, আপনি ভুল খবর করছেন, কত টাকা পেয়েছো? কেউ কিন্তু দিদির পক্ষে কথা বলছে না, ফালতু কথা, তোর ভোটের দরকার নেই। দেখেছো বোন, তোদের তো লড়াই করতে হয়নি ইংরেজদের বিরুদ্ধে, দেশটা তো ফাও ভোগ করছে, যার ফলে ওদের মুখে বড় বড় কথা। ওরা যদি এত দেশপ্রেমী হয়, দেশভক্ত হয়, তাদের পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লড়াই করে ভারতের সঙ্গে যোগ করুক। পাকিস্তান বাংলাদেশ কিন্তু একটা সময় একটাই ইন্ডিয়ার সঙ্গেই ছিল, একটা সময় পুরো টোটালটাই কিন্তু একসময় হিন্দুস্থান ছিল। কিন্তু এখন সত্যি যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয়, দেখো আবারও বলছি ইন্ডিয়ান মুসলিমদের ক্ষেত্রে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তাদের প্রতি আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে। কিন্তু এমন কিছু বহিরাগত মুসলিম আছে যারা সত্যিতে এতই তাদের যদি ভালোবাসা থাকে, তাহলে সত্যি তো তাহলে পাকিস্তান আলাদা দেশ হওয়া কী দরকার ছিল, আলাদা ভাগ হওয়া কিছু দরকার ছিল, বাংলাদেশকেও ভাগ হওয়া কী দরকার ছিল, সবাই মিলে তো আমরা একসঙ্গে থাকতে পারতাম হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে একদম ঠিক বলেছেন। নমস্কার, নো ভোট ফর বিজেপি। দেখেছো এখানে কিছু তৃণমূল হাটাও, দেশ বাঁচাও, জয় শ্রীরাম, খুব ভালো কথা বলেছো। এখানে একজন কিছু দারুণ দিয়েছো দিদিভাই, জয় বাংলা। এই দিদিভাইয়ের পক্ষেও কিন্তু এখানে কমেন্ট আমরা পাচ্ছি, ঠিক আছে, সুন্দর কথা। বলছি আপনি কাকে ভোট দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা দলকে এভাবে দোষী দেওয়া উচিত নয়। আপনি ব্রাহ্মণ ঘরের মেয়ে যখন বলছেন, পশ্চিমবাংলায় যখন ধর্ষণ রেট লেগেছে। যাক ভাই, তোমরা ভিডিওটা দেখলে তোমাদের ভাই ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভাই। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি 30,000 সাবস্ক্রাইব পূরণ হবে, তো তোমরা প্লিজ যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যে আমি এই ভিডিওতে লাইক টার্গেট রাখছি মাত্র 300 লাইক করো আর 100 কমেন্ট করো। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে মতন বাই বাই। ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ভাই, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। বাই বাই।